নতুন জেলা শাসকদের নালিশে সাড়া দিল নির্বাচন কমিশন। 22 মার্চের মধ্যে বাংলো খালি করতে হবে, এমনটাই নির্দেশ সিইওর। আর কি বলা হয়েছে সিইওর এই নির্দেশিকায়, আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি রুমা পাল আমাদের সঙ্গে রয়েছে। রুমা, দেখো, কয়েকদিনের মধ্যে আমরা দেখছি যে অনেক পরিবর্তন বা রদবদল হয়েছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 13 জন ডিওকে কিন্তু বদল করা হয়েছে। কালকে একটা ভার্চুয়াল বৈঠক ছিল সমস্ত নতুন জেলা শাসকদের নিয়ে, যে কমিশন সূত্রে খবর যে সেখানে বিষয়টা উঠে আসে যারা সদ্য প্রাক্তন যারা সেখান থেকে জেলা শাসক, সেখানে দেখা যাচ্ছে যে তারা কিন্তু বাংলো খালি করছেন না। সেক্ষেত্রে অবশ্যই কমিশন সূত্রে খবর যে 22 মার্চের মধ্যে কিন্তু তাদের বাংলো খালি করার কথা বলা হয়েছে এবং সেই নির্দেশ দিয়েছেন সিও। জানা যাচ্ছে যে আইএস এবং আইপিএস এর এত সংখ্যা আর এত দ্রুত কেন বদলি নিয়ে সেটা কিন্তু প্রশ্ন তোলা হয়েছিল। সেই বদলি হয়ে যাওয়া জেলা শাসকদের নিয়ে কিন্তু এই বিতর্ক তৈরি হয়েছে এবং নতুন দায়িত্বে যারা এসছেন তারা জেলা শাসকরা তারা অভিযোগ করছেন যে নির্বাচনের কাজ তারা করবেন, তবে যে বাড়িতে তাদের থাকতে হবে সেটাই কিন্তু খালি করছেন না। সদ্য বদলি হয়ে গেছেন যারা সেই সমস্ত জেলা শাসকরা। এই অভিযোগ শুনেই কিন্তু রীতিমতো বলা যেতে পারে বিস্ময় প্রকাশ করেছে কমিশন এবং জানা গেছে যে মালদা, জলপাইগুড়ি, কোচবিহার সব বেশ কিছু জেলা রয়েছেন, জেলা শাসকরা রয়েছেন, তারা বদলি হলেও তাদের বাংলো খালি করেননি। সেই কারণে কিন্তু সিও কড়া নির্দেশ রয়েছে যে আগামী 22 মার্চের মধ্যে খালি করতে হবে সমস্ত বাংলোগুলো, কারণ জেলা শাসকরা বাংলো তাদের কার্যালয় বটে, তাই সেটাকে আটকে রাখা যাবে না, এমনটাই কিন্তু নির্দেশ রয়েছে। ধন্যবাদ রুমা। 28 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার লিস্ট প্রকাশের পর থেকেই 60 লক্ষেরও বেশি বিবেচনাধীন তালিকায় থাকা ভোটারের নজর সাপ্লিমেন্টারি লিস্টের দিকে। আগামী সোমবার প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হতে চলেছে, তারপর প্রতি শুক্রবার ধাপে ধাপে পরবর্তী সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করা হবে। এখনো পর্যন্ত 27,23,000 জনের নিষ্পত্তি হয়েছে, এমনটাই নির্বাচন কমিশন সূত্রে খবর। এখনো প্রায় 33 লক্ষ নামের নিষ্পত্তি হয়নি। এর আগে মোট 60,06,675 জনের নাম ছিল নিষ্পত্তি না হওয়া তালিকায়। বিবেচনাধীন ভোটারের নজর এখন সাপ্লিমেন্টারি লিস্টের দিকে। আগামী সোমবার প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হতে চলেছে এবং তারপর প্রতি শুক্রবার ধাপে ধাপে পরবর্তী সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হবে, এমনটাই নির্বাচন কমিশন সূত্রে খবর। আর এই সাপ্লিমেন্টারি লিস্টে নাম না উঠলে আপিল করা যাবে ট্রাইব্যুনালে। সুপ্রিম কোর্টের নির্দেশে ট্রাইব্যুনাল গঠন করে দিয়েছে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট। এই ট্রাইব্যুনাল নিয়ে আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি সৌভিক মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। সৌভিক, দেখো, তুমি জানো যে সুপ্রিম কোর্টের তরফ থেকেই বলা হয়েছিল যে এই ট্রাইব্যুনাল গঠন করতে হবে এবং কলকাতা হাইকোর্টকেই সেই কাজ করতে হবে। অতএব সুপ্রিম কোর্টের সেই নির্দেশ মোতাবেক ইতিমধ্যেই সেই ট্রাইব্যুনাল গঠনের কাজ সম্পূর্ণ হয়েছে। কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত মাননীয় প্রধান বিচারপতি এবং অবসরপ্রাপ্ত বিচারপতিদের দিয়ে 19 জন মাননীয় বিচারপতিদের দিয়ে এই ট্রাইব্যুনালগুলি গঠন করা হয়েছে। এবং তুমি জানো যে এই ট্রাইব্যুনালের যে মূল কাজ হবে সেটা হলো যে এই যে এখন এসআইআর প্রক্রিয়া চলছে এবং যে এসআইআর এর সঙ্গে গোটা পশ্চিমবঙ্গের বিচার বিভাগ যুক্ত এবং উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের বিচার বিভাগও মাননীয় বিচারকরাও যুক্ত আছেন, তারাও কিন্তু এই যে বিচারাধীন বিষয়টা তারা খতিয়ে দেখছেন। ফলে এই মুহূর্তে কেউ যদি এই বিচারকদের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হবে সেই সিদ্ধান্তে কেউ যদি অখুশি হন, কোনো ভোটার যদি অখুশি হন, তারা এই ট্রাইব্যুনালের কাছে আবেদন করতে পারবেন এবং অনলাইনে এবং অফলাইনে দু জায়গাতেই কিন্তু এই আবেদন করা যাবে। এই ট্রাইব্যুনালের মধ্যে সদ্য অবসরপ্রাপ্ত কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবগানাম তিনি থাকছেন, বিচারপতি বিশ্বজিৎ বসু অবসর নিয়েছেন তিনি থাকছেন, বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় সহ আরো মোট 19 জন বিচারপতিদের দিয়ে এই ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। ফলে যেটা মনে করা হচ্ছে যে এই যে নতুন সাপ্লিমেন্টারি লিস্ট যখন বেরোবে, এই সাপ্লিমেন্টারি লিস্ট বেরোলে তারপরে যাদের নাম বা যে ভোটারদের নাম বাদ যাবে তারা কিন্তু এই যে অ্যাপিলেট ট্রাইব্যুনাল রয়েছে সেই অ্যাপিলেট ট্রাইব্যুনালের কাছে তারা আবেদন করতে পারবেন এবং মাননীয় কলকাতা হাইকোর্টের মাননীয় অবসরপ্রাপ্ত বিচারপতিরা তারা কিন্তু এই গোটা বিষয়টার অ্যাডজুডিকেশন এখন থেকে করবেন। ধন্যবাদ সৌভিক। এসআইআরে অনেক নাম বাদ দেওয়া হয়েছে, সেজন্য কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত ছোটাছুটি করেছি। রেড রোডের অনুষ্ঠান থেকে এসআইআর ইস্যুতে ফের একবার প্রধানমন্ত্রীকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। উনি সুপ্রিম কোর্টে গেছিলেন অবৈধ অনুপ্রবেশকারীদের বাঁচাতে, পাল্টা আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। আপনি
आदमी को नाम काट दिया एसआईआर में, जिसको लिए हम कलकत्ता से, दिल्ली से, सुप्रीम कोर्ट से, कलकत्ता हाई कोर्ट से पूरा दौड़ाया, लेकिन तब भी हम आशा रखते हैं कि लोगों को इज्जत रक्षा हो। अगर कोई भी आप लोगों को पास नहीं है तो हम बंगाल का ऑल सिटीजन का साथ, नागरिक का साथ, ऑल कम्युनिटी का साथ, ऑल कास्ट का साथ, ऑल किड का साथ, आप लोगों को परिवार का एक मेंबर होके रह के आपको ये लड़ाई हम जारी रखेंगे। উনি তো এসআইআর চলাকালীনও মুখ্যমন্ত্রীর প্যাড ব্যবহার করেছেন, এখন এমসিসি আছে মুখ্যমন্ত্রীর প্যাড ব্যবহার করছেন। সুপ্রিম কোর্টে গেছেন বা রাজ্যের উন্নয়নের জন্য নয়, রাজ্যের ছেলে মেয়েদের চাকরির জন্য নয়, শিল্পের জন্য নয়, নারী সুরক্ষার জন্য নয়, সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছেন বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারীদের বাঁচানোর জন্য। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।